সো হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী চলে এসেছি ঝাঁকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। অ্যান্ড ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। যেখান থেকে দেখছো ফুললি ঝাঁকানাকা আছো আশা করছি। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না কে কেমন আছো। যাই হোক, আজকের ব্লগে একটু ফোকাস করা যাক, একটু হালকা করে। আজকে যে ব্লগের টাইটেল আর থাম্বনেল তোমরা দেখছো, বুঝতেই পেরে গেছো যে আমি জুনিয়রকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি। কারণ কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, কী ঘটলো বাড়িতে, আর আমার ভুলের জন্যই কি ঘটনাটা ঘটলো, সব কিছুই আজকে ইন ডিটেলসে তোমরা জানতে পারবে। যাই হোক, জুনিয়রের বাবাকে ফোন করেছিলাম, ফোনটা উনি তোলেননি। কী বৃত্তান্ত, কেন কি, সব কিছুই তোমরা জানতে পারবে আজকের এই ঝাঁকানাকা ব্লগ দেখতে। সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করতে ভুলো না নেক্সট ভিডিও বানাতে, আমি খুব উৎসাহিত হয়ে যাই। গুড মর্নিং এভরিওয়ান। যতটা সুন্দরভাবে গুড মর্নিং এভরিওয়ান বলছি, ততটা কিন্তু আমি সুন্দর বা আমি মেন্টালি দিক দিয়ে সেরকম নই। সকালবেলা যখন জুনিয়রের বাবাকে গুড মর্নিং মেসেজটা জানালাম, উনি তো রিপ্লাই আমাকে দেয় না। যাই হোক, ছাড়ো, বাদ দাও সেসব কথা, পকেটে রাখো। তো তখনও আমি জানতাম না যে আমাকে এখন ছুটতে হবে জুনিয়রকে নিয়ে ডক্টরের চেম্বারে। তো আজকে হচ্ছে 5ই আগস্ট, 4 তারিখে মানে রোববার দিনকার আমি বিকেলবেলার দিকে একটু লাইভ করেছিলাম, তখন জুনিয়রকে নিয়ে ছাদে গেছিলাম। সেই বিকালবেলার পর থেকে এবং রাতটা গড়াতে গড়াতে জুনিয়রের গায়ে আস্তে আস্তে র্যাশের পরিমাণটা না মাত্রা অধিক মানে বেড়েই যাচ্ছে, কমছে আর না। যত রাত যাচ্ছে, যত ভোর হচ্ছে, বেড়েই যাচ্ছে। ভোরবেলা অতটা খেয়াল করিনি, কিন্তু এখন ব্রাশ ফ্রাশ করে উঠে যখন বসলাম জুনিয়রকে নিয়ে, তখন দেখছি যে প্রচুর পরিমাণে র্যাশ ভর্তি হয়ে গেছে, লাল তোবা তোবা হয়ে গেছে। মানে যেগুলো মশার মতন কামড় ছিল, সেগুলো একদম তোবা 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 আকারে চারিদিকে ভরে গেছে। কেন, কি বৃত্তান্ত, কিছুই বুঝতে পারছি না। রাত্রিবেলা কালকে ডক্টরের সাথে অনলাইনে আমার কথা হয়ে গেছে, তো উনি বলেছে এগুলো অ্যালার্জি হয়েছে। তো সেটজিন সিরাপ অলরেডি কাল রাতে দেওয়া শুরু করে দিয়েছি, কিন্তু দেখছি যে বেশি, আমার দেখে ঠিক ভালো লাগছে না। তো সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিলাম, যাব এখন ডাক্তারের কাছে। কিন্তু জুনিয়রের বাবাকে ফোন করলাম অনেকবার, উনি ফোন তুললেন না। টাকা পয়সার ব্যাপারও ছিল, যাই হোক সেটা জোগাড় করে নিয়েছি আমি, জোগাড় টোগাড় করে নিয়ে এখন যাচ্ছি জুনিয়র বাবার কাছ থেকে, বলবো যে দাও, যার থেকে ধার করেছি আবার তাকে আমাকে দিয়ে দিতে হবে। সেটা পরের চ্যাপ্টার, কিন্তু এখন ফোকাস হচ্ছে আগে গিয়ে ডাক্তারটা আমি দেখিয়ে নিই জুনিয়রকে। আর এমনিতেও জুনিয়র কয়েকদিন ধরে না খাওয়া দাওয়া করছে না। তোমাদের সাথে অনেক ব্লগ আমার শেয়ার করা ওঠা হয়নি, সব জমে রয়েছে ওই গ্যালারিতে। ভিডিও এডিট করবো যে না, ওই মানসিকতাটাই আসছে না। নানা রকম চাপে রয়েছি, নানা রকম চিন্তায় রয়েছি, পুরো সব কিছু নিয়ে আর কি। যাই হোক, ঝাঁকানাকা অবস্থা ব্যবস্থা তো রয়েছেই, তবুও ছেলেকে সময় দিতে চেষ্টা করি এবং নিজের কেরিয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টাতে আমি মরিয়া। সে কারণে আমি ব্লগগুলো এডিট করে ঠিক টাইমে অন টাইমে আমি দিতে পারছি না, কারণ জুনিয়রকে দেখা, সব কিছু করা। এখন রাত্রি 3টে বাজে ঘড়িতে আমি তোমাদের সাথে ভয়েস ওভার করে আজকের এই ভিডিওটা রেডি করার চেষ্টা করছি, যাতে কালকে ঠিক 12:30 অথবা 12টায় সকালবেলায় ব্লগ যেন আমার চ্যানেল থেকে যায়। তো যাই হোক, জুনিয়র এখন এখানে চেম্বারে চলে এসে তাই করছে। তো ওকে আমি ভোলানোর চেষ্টা করছি। এমনিতে তো দুষ্টুমি করবে আর এদিক ওদিক সেদিকে চলে যাবে। আর চারিদিকে কি বলো তো, এখন তো বর্ষাকাল, পোকামাকড় উপদ্রবও ভীষণ। আর সেমন কিছু জুনিয়র খায়নি যেটার থেকে জুনিয়রের অ্যালার্জি হতে পারে বা র্যাশ বেরোতে পারে। কারণ ডিম জাতীয় কোনো জিনিস এমনিতেই খায় না জুনিয়র, তার মধ্যে মাছ মাংস কদিন ধরে সে অর্থে খাচ্ছে না, কারণ হালকা পুলকাই দিচ্ছি আমি ওয়েদারের জন্য। একদিন মাছ খাচ্ছে তো একদিন ডাল ভাত খাচ্ছে, এরমভাবেই রয়েছে। কিন্তু তবুও কেন এই র্যাশগুলো হলো, এই নিয়ে আমি কিন্তু মারাত্মক চিন্তায় রয়েছি, আর বেড়েই চলেছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, আর বোঝা যাচ্ছেও না। মানে একটু জুম করে দেখলে বা ব্যাক ক্যামেরায় যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। মানে কি বলবো, কাল রাতে ধরো একটুখানি হাতের মধ্যে ছিল, সেখান থেকে পায়ে হচ্ছে, তারপরে গালের দুটো জায়গায় হচ্ছে। মানে যতটা না পরিমাণ ছিল, আর পেটের কাছে তো ভর্তি হয়ে গেছে, তার সাথে পিঠেও বেরিয়েছে। তো আমি আর চিন্তাতে পড়ে গিয়ে আমি ভাবলাম না, চলো ওসব ভেবে লাভ নেই, জুনিয়রের বাবাকে পরে জানিয়ে দেবো। মানে ডাক্তার ঠাক্তার দেখানো হয়ে গেলে তারপরে নয় জানিয়ে দেবো যে এরমভাবে আমরা ডাক্তারের কাছে এসছি। আমি জাস্ট একটা মেসেজ ছেড়ে দিয়েছি যে আমি ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন আমরা ওয়েট করছি। আর আমরা সবার শেষে আজকে দেখালাম ডক্টর, দেখাতে দেখাতে এখন ঘড়িতে প্রায় 11:15 বেজে গেছে। কখন এলাম, কত বেলা করে, তোমরা তো দেখতেই পারলে। আর এখানে দেখো, আমরা যেই রিস্কো করে এসছিলাম, ওই
রিস্কোর দাদা কিন্তু ঘুমিয়েই পড়েছে প্রায়, মানে আমাদের অপেক্ষা করতে করতে উনি একদম রিস্কার মধ্যে ঘুমিয়ে গেছে। যাই হোক, ওনার পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে গেছে। আর ডক্টর যেটা বললো, এটা খাওয়ার থেকে কিছু হয়নি জুনিয়রের, এটা মানে ইনফেকশানই একটা হয়েছে, মানে এটা অ্যালার্জি বলতে পারো, ইনফেকশন বলা ভুল, এটা অ্যালার্জি কোনো কিছুর থেকে হয়েছে। আকাশে বাতাসে কতই না ধূলিকণা ঘুরছে, কত কিছুই না হচ্ছে, সেই সব থেকেই এই ব্যাপারটা হয়েছে। তো কিছু করার নেই, এখন টাইম দিতে হবে, ওষুধপত্র সব বলেই দিয়েছে ডক্টর। তো যাই হোক, এখন বর্তমানে ঘড়িতে বাজে 2:30, জুনিয়রকে ওষুধ খাইয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছি। আজকে মন্দিরে যেতে পারিনি, আজকে সোমবার যেহেতু ছিল শ্রাবণ মাসের, ও কারণে আমি এখন ঘরেই নিষ্ঠাভাবে একটু পুজোর ব্যবস্থা করে নিয়েছি। এটা মানে মন্দিরে গেলেও বাড়িতে এইভাবেই পুজো করতাম, তো সেইভাবেই এখন কমপ্লিট করে নিচ্ছি। আর কে কে সোমবার পালন করছো শ্রাবণের, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। আর সকলে মহাদেবের কাছে প্রার্থনা করো যাতে জুনিয়রের এই ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। সকাল থেকে তোমাদের সামনাসামনি আর আসার সুযোগ সুবিধাই হয়নি, মানে সামনাসামনি যে আসবো সেটা একদম পসিবলই হয়নি। জানোই তো সকাল থেকে জুনিয়রকে নিয়ে একদম ব্যস্ত। কাল রাতে একটুখানি হয়েছে অ্যালার্জিটা, আর এখন পরিমাণটা বেড়েই গেছে, একদম ঝাঁকানাকা করে কতটা পরিমাণ বেড়েছে কি বলবো, আইনো বলছে। ওই জন্য আজকে আর মন্দিরে যাইনি, আজকে সোমবার ছিল, তৃতীয় সোমবার, শিব ঠাকুরের ঘরেই সুন্দরভাবে পুজো দিয়েছি। আমি ঘরেও দিই, বাইরে গিয়েও মানে মন্দিরে গিয়েও দিই, কিন্তু আজকে সেটা হয়নি, জানো তো, আজকে ওটা পসিবল হয়নি। কি আর করবো, ঘরেই পুজো দিয়েছি। জুনিয়রকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম, তারপরে এলাম, এসে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ানো হলো। ঘুম থেকে ওঠার পরে দেখছি আবার বেড়ে গেছে। আর ওর দুটো প্রবলেম নিয়ে আমি ডক্টরের কাছে গেছিলাম। একটা প্রবলেম খুবই পার্সোনালি, সেটা তোমাদের সাথে এই মুহূর্তে আমি কিছুতেই শেয়ার করতে পারছি না। আর ওইটা হচ্ছে তোমার মলম লাগিয়ে দিয়েছে, মানে মলম লাগাতে বলেছে, লাগিয়ে দিয়েছে কি, আমি লাগিয়ে দিলাম মলমটা ওই জায়গাটায়। তো দ্বিতীয় হচ্ছে ওর যে র্যাশগুলো বেরিয়েছে না, র্যাশগুলোর জন্য প্রবলেম হচ্ছে, বলতে তো পারছে না, চুল করছে মনে হয়। বাবা এদিকে আয়। হ্যাঁ, দিদু নেই, দিদু একটু বাইরে গেছে। তো র্যাশগুলো না দুপুরবেলা যেই অবস্থায় শুয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে আরও বেশি বেড়ে গেছে। ওই জন্য দেখো আমি ওখানে নিম পাতা ঝুলিয়ে রেখেছি। কারণ বর্ষাকালে বিভৎস পরিমাণে পোকামাকড় এদিকে ওদিকে ছড়াতে থাকে, নিম পাতার গন্ধে আর না পোকামাকড় আসবে না। তো এটা আমার যতদূর জানা আছে, সেই জন্য আমি বললাম চলো এটাকে লাগিয়ে দিই। আর ঘরে একটা গন্ধ আসবে নিম পাতার, বেশ সুন্দর গন্ধ, এটা পুরো একদম অর্গানিক ওয়েতে, কোনো আর্টিফিশিয়াল কিছু না। যাই হোক, তো আমি আবার বেরিয়েও ছিলাম, 7টার সময় লাইভ ছিল, লাইভটাকে অন করেও কিভাবে কাট হয়ে গেল জানি না, বুঝতে পারলাম না কি হলো, বুঝলাম না। তো যাই হোক, রাতের দিকে যদি সম্ভব হয় অবশ্যই লাইভে আসবো, আজকে চেষ্টা করব আর কি। এখন গেছিলাম জুনিয়রের, এই যে ডক্টরকে ফোন করলাম, বললো যদি বেশি হয়ে যায় এই ওষুধটা এনে রাখুন। ওষুধটা এনে রেখেছি ঠিকই, কিন্তু ডক্টর আর তোমার দোকানদার দুজনে এক কথাই বললো, মানে এই ওষুধটা তো বেশি খাওয়ানো ভালো না, অ্যান্টি অ্যালার্জি ওষুধগুলো, তো সেরজিন যেটা খাচ্ছে ওটাই খাক দিনে একবার করে। আর আজকের দিনটা দেখে নিয়ে তারপরে ভাবছি ওষুধটা খাওয়ানো শুরু করবো। আর রাতে যদি দেখি খুব ঝাঁকানাকা ব্যাপার স্যাপার বেড়ে যাচ্ছে অ্যালার্জি, সেটা তাহলে অন্যভাবে হবে আর কি, কন্টিনিউশনটা করতেই হবে আমাকে ওষুধের। আর এই হয়েছে ব্যাপার স্যাপার, আর কি বলবো, ব্লগ অনেক জমে রয়েছে, আমি সেগুলো শিডিউল করে দিয়ে উঠতেই পারছি না যে দেবো তোমাদেরকে পুরনো ব্লগগুলো এডিটিং করে। আর ভয়েস ওভারের ঝামেলা রাখলে কোনো ব্লগ ঠিকঠাক করে দেওয়া যায় না, কোনো ব্লগ দেওয়া যায় না ঠিক করে। তো মা এলে, তো যাই হোক, কোনো ব্লগ ট্লগ ঠিক করে দেওয়া যায় না, কোনটা ছেড়ে কোনটা বলবো, এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা এইভাবেই গেল। তোমাদের কেমন গেছে আজকের দিনটা অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিও। তো চলো, আজকে এরপরে ঝাঁকানাকা ব্যবস্থা আছে, এডিটিংয়ের কাজ রয়েছে, জুনিয়রকে সামলানো রয়েছে, তার সাথে অনেক কিছুই ব্যাপার স্যাপার রয়েছে। তো যাই হোক, এখন এই দেখো চিপস পেয়েছে, এখন চিপস নেই। এমনিতে জুনিয়রের কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে মুখে তোবা বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে প্রবলেম। তো চলো, টাটা সবাইকে। যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, টাটা।